আমার আজকের রেসিপি ক্রিসপি চিকেন স্ট্রিপস। বলা বাহুল্য বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই খুবই পছন্দের খাবার এটা। সে চায়ের সঙ্গেই হোক বা কোনো ছোটোখাটো অনুষ্ঠানে বা অতিথি আপ্যায়নে স্টার্টার হিসেবে স্যালাডের সাথে খুবই লোভনীয় খাবার। তো এই রেসিপিটা পছন্দ হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। আমি 500 গ্রাম চিকেন ব্রেস্ট নিয়েছি, যেটা আমি খুব ভালো করে ধুয়ে রেখেছি। এবার একটা পোর্শন নিয়ে এটাকে ছুরির পিছন দিয়ে এভাবে ভালো করে একটু পিটিয়ে একটু সমান করে ছোট ছোট স্ট্রিপ, পাতলা পাতলা স্ট্রিপ কেটে নিলাম। এভাবে পিটিয়ে নিলে হয় কি, এটা কাটতে খুব সুবিধা হয়। দেখুন এভাবে স্ট্রিপগুলো কাটতে হবে, এরকম পাতলা হবে। এভাবে পুরো চিকেনটা থেকে আমি স্ট্রিপগুলো কেটে নিয়ে একটা বলে নিয়ে নিলাম ম্যারিনেশনের জন্য। তো আমি নুন দিলাম এখানে 1.5 টিস্পুন, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। চিনি দিলাম 1/2 টিস্পুন, জাস্ট টেস্টটাকে একটু ব্যালেন্স করার জন্য। গোলমরিচ গুঁড়ো দিয়েছি 1.5 টিস্পুন, জিরের গুঁড়ো দিলাম 1 টিস্পুন, শুকনো লঙ্কা গুঁড়ো 1/2 টিস্পুন দিয়েছি, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি 1 টিস্পুন, আদা বাটা 1 টিস্পুন, রসুন বাটা 1 টিস্পুন, আর সয়া সস দিয়েছি 1.5 টিস্পুন, আর দিয়েছি সাদা তেল 2 টেবিল স্পুন। পুরো মশলাগুলো যাতে চিকেনের সঙ্গে খুব ভালোভাবে ভালোভাবে বাইন্ডিংসের জন্য দিয়েছি আর কি। এবার খুব ভালোভাবে এটা মেখে দিলাম চিকেনের সাথে। এবারে ঢাকা দিয়ে এটা 1 ঘন্টা ম্যারিনেশনের জন্য রাখবো। 1 ঘন্টা পর একটা প্লেটে নিয়ে নিলাম 2 কাপ মতো ময়দা। এই ময়দার মধ্যে আমি অল্প নুন, 1/2 টিস্পুন মতো নুন, 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে রেখে দিলাম। আর নিয়েছি একটা পাত্রে কিছুটা জল। এবারে ওই ম্যারিনেটেড চিকেন স্ট্রিপগুলো একটা একটা করে ওই ময়দার মধ্যে দিয়ে দেব। খুব ভালোভাবে ময়দাতে কোট করে নেব চিকেন পিসগুলো বা স্ট্রিপগুলো। দেখুন এভাবে ভালোভাবে কোট করে নিতে হবে। ভালোভাবে কোট করে নেওয়া হয়ে গেলে এবারে একটা ছাঁকনির মধ্যে বা স্ট্রেনারের মধ্যে এগুলো নিয়ে একটু ছেঁকে, এক্সট্রা ময়দাগুলো সব ঝেড়ে ফেলে নিতে হবে। দেখুন এক্সট্রা ময়দা ঝেড়ে ফেলা হয়ে গেছে। এবারে যে জল নিয়েছিলাম জলের মধ্যে ওই স্ট্রিপগুলো ডুবিয়ে দিয়ে সাথে সাথে তুলে কিন্তু আবার ময়দার মধ্যে দিতে হবে। আমি এটা আপনাদের বোঝানোর সুবিধার জন্য জলে কিছুক্ষণ রেখেছি। এটা কিন্তু একটুও জলের মধ্যে রাখা যাবে না। জলে ভিজিয়ে সাথে সাথে তুলে আবার ময়দার মধ্যে দিতে হবে, আর ভালোভাবে আবার কোট করে নিতে হবে খুব সুন্দর করে, যাতে পুরো চিকেনটা ভালোভাবে কোট করা হয়ে যায়। আবার এটা ছাঁকনির মধ্যে নিয়ে এক্সেস যে ময়দাটা ওটা এভাবে ছেঁকে নেব। আপনারা হাত দিয়েও চেলে নিতে পারেন, তবে এভাবে ছাঁকনির মধ্যে চাললে হয় কি, হাতের মধ্যে ময়দা ফয়দাগুলো লাগে না, চালাটা খুব ভালো হয়। এভাবে পুরো চিকেনটা আমি ময়দায় কোট করে রেখে দিয়েছি একটা প্লেটে। এবারে ওভেনে কড়াই বসিয়ে তাতে বেশ পরিমাণ মতো তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেলে মিডিয়াম ফ্লেম করে দিয়ে একে একে ওই কোট করা চিকেন স্ট্রিপগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে থাকবে। হাইতে যদি ফ্লেম রাখি তাহলে চিকেন স্ট্রিপগুলো হয়তো কালার চলে আসবে, কিন্তু ভেতরটা হয় কাঁচা থাকবে আর ক্রিস্পি তো হবেই না। এই জন্য মিডিয়াম টু লো ফ্লেমে এটা ভালোভাবে নেড়ে চেড়ে ব্রাউন করে ভেজে নিতে হবে। একটা দিক ভাজা হয়ে গেছে, এবার এটাকে উল্টে দেব। এভাবে উল্টে পাল্টে মিনিট 6-7 তো লেগেই যাবে আর কি। দেখুন আমার কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে ব্রাউন করে। এবার এগুলো তুলে নেওয়ার পালা। এরকম একটা হাতার মধ্যে এগুলো তুলে নেব যাতে এক্সট্রা তেলগুলো সব ঝরে যায়। এবার এটা প্লেটে নামিয়ে নেব। আওয়াজ শুনেই তো বুঝতে পারছেন প্রচণ্ড ক্রিস্পি হয়েছে। এবার এটাকে সসের সঙ্গে পরিবেশন করুন। আর এই দেখুন ভেঙে দেখাচ্ছি ভেতরটা কি জুসি হয়েছে না। ব্যাস রেডি আমাদের ক্রিস্পি চিকেন স্ট্রিপস।